গতকাল সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,752 জনের চাকরি চলে গেল। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ওনাকে ভাবার টাইম দেওয়া হয়নি, কি বলবেন? দেখুন, আপনারা গতকাল সারা রাজ্য জুড়ে আমাদের টোটাল দেশ জুড়ে যেটা প্রচার হয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্টের পূর্বে মহামান্য হাইকোর্টও যেটা নির্দেশ দিয়েছিল যে 26,000 যারা চাকরি পেয়েছে 2016 সালের প্যানেলে, তার মধ্যে অধিকাংশ হচ্ছে যোগ্য, কিন্তু যারা অযোগ্য ছিল, যাদের কাছে টাকার বিনিময়ে যাদের চাকরি দেওয়া ছিল, আর সেই সমস্ত অযোগ্যদের কারণ যে সমস্ত যোগ্যদের চাকরি গেছে, কিন্তু এটা সুপ্রিম কোর্টে আগে মহামান্য হাইকোর্টে বলেছিল এই যে যারা যোগ্য অযোগ্য রাজ্য সরকারকে তৎকালীন এসএসসি যে চেয়ারম্যান ছিল তাকে বলেছিল যে এই যোগ্য অযোগ্য যে আলাদা একটা তালিকা সেটা বলছে তাকে জমা দিতে, তৎকালীন রাজ্য সরকারকে বলেছিল, রাজ্য সরকারের এসএসসি চেয়ারম্যান তাকে বলেছিল, কিন্তু তাদের বারবার বলা সত্ত্বেও যখন তারা এই সিটটা জমা দেয়নি, তখন এই রায়টা যখন সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টের মহামান্য তৎকালীন বিচারপতি বা বর্তমান বিচারপতি তারাও বারবার বলেছিল যে রাজ্য সরকারকে বলেছিল, রাজ্য সরকারের এসএসসি যে চেয়ারম্যান তাকে বলেছিল যে আপনারা এই পৃথক করে আলাদা করে লিস্টটা করুন, যারা যোগ্য অযোগ্য, যোগ্যদের বাছাই করে তাদের যোগ্য জায়গা দেওয়া হবে, যারা অযোগ্য তাদের ছাঁটাই করা দেবে। বারবার বলা সত্ত্বেও রাজ্য সরকার সেটা দেয়নি, কারণ তারা জানে যে এটা তাদের দ্বারা সম্ভব। এটা করতে গেলে তারা সাধারণ মানুষের বিক্ষোভ, যাদের কাছ থেকে টাকা নিয়েছে সে সমস্ত লোক ছেড়ে দেবে না, যার জন্য দীর্ঘদিন আজকে প্রায় 8-9 বছর এই কেসটা ধরে যাওয়ার পর মহামান্য সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে এই টোটাল 2016 সালের প্যানেলটাকে বাদ পৃথকীকরণের কাজটা রাজ্য সরকার করতে পারলো না কেন, কি মনে হয়? আপনাদের জানেন এই সরকার টোটাল পার প্রমাণ দুর্নীতির উপরে দাঁড়িয়ে আছে, টোটাল দুর্নীতিবাজ করছে সাধারণ মানুষকে। আজকে যে জায়গায় নিয়েছে রাজ্যের কোনো কর্মসংস্থান নেই, কোনো শিল্প নেই, কোনো আমরা জানি যে সরকারি চাকরি পেলে এখন সেটা নিশ্চিত, কিন্তু পৃথিবীর ইতিহাসে গিনেস বুক অফ রেকর্ডে নাম উঠে গেছে সরকারি চাকরি পেলে সেই চাকরি যাওয়া চলে যায়, এটাই আমাদের প্রথম দেখা। তো আগামী দিন বাংলা মানুষ ভুল করবে না, বাংলা মানুষ বুঝতে পেরেছে এই সরকার টোটাল তৃণমূলের যে সরকার দুর্নীতির উপরে দাঁড়িয়ে আছে, পার প্রমাণ এদের দুর্নীতি 2026 সালে বাংলা মানুষ একত্রিত হয়ে এদের বাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এই যে 26,000 চাকরি চলে গেল এর জন্য বিজেপি এবং সিপিএম দায়ী। দেখুন, এটা তো এরা বলবেই, এরা বর্তমানে রাজনীতিতে টিকে থাকার জন্য বা সাধারণ মানুষ এটা জানে, কিন্তু এই মিথ্যা একটা মিথ্যা কথা বলতে গেলে তার উপরে আরো 10টা মিথ্যা বলতে হয়। বাংলা মানুষরা বুঝতে পেরেছে, তারা মানে দেশের সাধারণ মানুষ সবাই বুঝতে পেরেছে যে উনি এটা বিজেপির উপরে একটা ড্রাইভার চাপিয়ে সাধারণ মানুষের রোজ থেকে বা যাদের কাছে টাকা নিয়ে আসতে চাকরি দিয়েছে সেই সমস্ত মানুষের কাছ থেকে নিষ্কৃতি না করে, যাতে 2026 সালে তারা আবার পুনরায় সাধারণ মানুষের উপরে এইভাবে ঘর্ষণ আবার ক্ষমতা আসতে পারে। কিন্তু সাধারণ মানুষ সেটা বুঝতে পেরেছে 2026 সালে বাংলার মানুষ এই তৃণমূলের সাথে উত্তর চলে যাবে, বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে। আমার শেষ প্রশ্ন, এই যে 26,000 চাকরি চলে গেল, শুধু 26,000 নয়, এর সঙ্গে আপনি 26x4 যোগ করুন, এতগুলো মানুষের জীবনে একটা অনিশ্চয়তা চলে গেল। আগামী দিনে আপনাদের প্রোগ্রাম কি আছে? দেখুন, রাজ্য সরকারকে বারবার বলা হয়েছে, এসএসসি চেয়ারম্যানকে বারবার বলা হয়েছে, আমরা এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি আমরা খুব দুঃখিত, আমরা খুব মর্মাহত। এই কারণে যদি একটি পরিবার 4-5 জন করে থাকে, তাহলে আজকে 1 লক্ষের উপরে পরিবার, যে সে 1 লক্ষের উপরে যে সমস্ত মানুষ আজকে এই সমস্ত মানুষের ড্রাইভার কে নেবে, যে একটা মানুষের উপরে 4-5 জন নির্ভর ছিল সে ফ্যামিলিতে, আজকে সেই ফ্যামিলিগুলো টোটাল রাস্তায় দাঁড়িয়ে গেছে। আগামী দিন সঠিক বিচার না হয়, যে সমস্ত লোকের কাছ থেকে টাকা নিয়ে তারা চাকরি দিয়েছে অযোগ্যদের, সেই সমস্ত বা যারা যোগ্য আছে যাদের চাকরি পেয়েছে যোগ্য, এবার মানে অযোগ্যদের কারণে যারা চাকরি হারিয়েছে, আগামী দিনে সঠিক বিচার না হয় ভারতীয় জনতা পার্টি এই তৃণমূলের বিরুদ্ধে এবং যারা যোগ্য তাদের পাশে বিজেপি ছিল, আশা থাকবে।